28 লাখ কোটি টাকা পাচার হয়েছে স্বৈরাচার হাসিনা সরকারের আমলে শ্বেতপত্রে এসবই উঠেছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি গতকাল প্রধান উপদেষ্টার কাছে এসে শ্বেতপত্র তুলে দেন এবং আজকে সংবাদ সম্মেলনে তিনি বিস্তারিত বলেন প্রতি বছর 2 লাখ কোটি টাকা পাচার হয়েছে। মানে একটি বাংলাদেশের 2009 সাল থেকে আসলে যে বাজেটগুলো হয়েছে সেই বাজেটের আসলে আকারও ঠিক ততটা ছিল কিনা, কি মনে হয় এটা আসলে দেশকে কোথায় নিয়ে গেছে আমাদের? যে দেশকে আজকের এই পর্যায়ে যে নিয়ে আসা, অর্থাৎ এই একটা উত্তাল সময় অথবা 5 আগস্টের যে পতন আওয়ামী লীগ সরকারের, এর মধ্যে অন্যতম ছিল রাষ্ট্রীয় লুটপাট। তো এই লুটপাটের কথা আগে গণমাধ্যমে ওইভাবে আসেনি, অথবা বিচ্ছিন্নভাবে কিছু শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলেছে হরিলুট হয়েছে। হরিলুট। এবং ওই ক্ষেত্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটি একটা ধন্যবাদ পেতেই পারে যে অল্প সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে তারা কিন্তু রিপোর্টটা দিয়েছে। তো সেখানে যে টাকার অঙ্কগুলো আসছে এবং যে ব্যক্তিগুলোর কথা আসছে অবিশ্বাস্য কিন্তু কারো কারো কাছে এখনো। যে যিনি সবসময় বলতেন যে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, একমাত্র চাওয়া বাংলার মানুষের মুখে হাসি ফোটানো। তো আজকে তো হাসির অবস্থাও নাই এই তথ্য দেখে, এই অঙ্ক মাত্রা দেখে হাসতেও কষ্ট হচ্ছে। কিন্তু তাহলে আপনি বললেন কি, করলেন কি? তো আবার রিপোর্টে বিস্তারিত এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্যরা এই কাজে বেশি যুক্ত ছিলেন বা জড়িত ছিলেন। আবার লক্ষ্য করবার বিষয়, তাদের একজনও কিন্তু গ্রেপ্তার হননি। এটা খুব লক্ষ্য করবার বিষয়। ওই পরিবারের বা এই সিন্ডিকেটভুক্ত কেউ গ্রেপ্তার হননি। এমনকি ওই রিপোর্টের মধ্যে এসেছে যে প্রজেক্টগুলো হতো, আমরা কারা কারা পালিয়েছেন ওইটা আলোচনায় আনি, যে শিক্ষক পালিয়েছেন, বলি রাজনীতিবিদ পালিয়েছেন, ইমাম পালিয়েছেন, মুয়াজ্জিন পালিয়েছেন, বিভিন্ন প্রজেক্টের যারা হেড অর্থাৎ পিডি যাদেরকে বলি, প্রকল্প পরিচালক, তারাও ব্যাপক হারে পালিয়েছেন। ওই তথ্যটা কিন্তু গণমাধ্যমে ওইভাবে আসেনি। তো পালালেন কেন? ওখানে টাকার বিষয় আছে, অঙ্কের বিষয় আছে। এখনো যে প্রকল্পগুলো চলছে এগুলোর বেশ কয়েকটিতে তাদের শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্টেও মন্তব্য করা হয়েছে যে সাবেক সরকারের যেই দুর্বৃত্তায়ন, ওই দুর্বৃত্ত গোষ্ঠীর কেউ কেউ এখনও ওই প্রকল্পগুলোতে আছেন। তো এটা আমাদের গণমাধ্যমের জন্য বেশ বড় তথ্য। আর প্রধান উপদেষ্টাতে বলেছেন এটা একটি ঐতিহাসিক দলিল। আবার এই কথাও বলা হয়েছে যেটা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার মতো। আদতেই তাই। দেশীয় বাইরের কোনো সহযোগিতা ছাড়া আমাদের এক্সপার্টরা খুব পরিশ্রম করে অল্প সময়ের মধ্যে যে তথ্যগুলো জোগাড় করেছেন, তথ্যের সাথে প্রমাণও আছে। এটা একটা অন্যতম ঘটনা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ওয়াদার মধ্যে। তো এটাকে যদি ফলো আপ করা যায়, এর পরবর্তীতে নির্বাচন কমিশনের যে সংস্কার আছে ওইটাও কিন্তু এগোচ্ছে। তো শুধু শ্বেতপত্র কমিটির এই প্রতিবেদন দৃষ্টে যদি কাজ শুরু হয়, তারা কিন্তু পরিষ্কার করেছেন নিজেদের অবস্থা, যে চোর ধরিয়ে দেয়া আমাদের কাজ নয়, চুরির তথ্য উপাত্ত দেয়া তাদের কাজ। পরিষ্কার করেছেন তাদের অবস্থা। তো এখন সরকার যদি এই পদক্ষেপ নিতে শুরু করে, তখনও নিশ্চিত থাকতে পারি আমরা আবারও ডিস্টার্ব শুরু হবে নতুন কিছু না কিছু একটা নিয়ে। হয়তোবা আমাদের ধারণা তো এখন নেই এগুলো, কিন্তু আমাদের মধ্যে একটা চেতনা এবার কাজ করছে কিন্তু বিভিন্ন মহলে, সাধারণ জনগণের মধ্যেও, যে যেই কোনো গুজব গুঞ্জন আসতে পারে সেটাতে কান না দেয়া। এবং আমাদের গণমাধ্যমের দিক থেকেও আপনি বোধহয় খেয়াল করে থাকবেন, আমরা বেশ সচেতন। কোনো তথ্য পাওয়া মাত্রই দেওয়ার প্রতিযোগিতায় আমরা কিন্তু এখন নামছি না, বা আমাদেরকে নামানো হচ্ছে না, যেটা 5 আগস্টের আগে ছিল। জি, নানান গুজব কিন্তু আমাদের মধ্যে হাত দিয়ে হয়েছে বা করানো হয়েছে। এবার যে একটা ব্যতিক্রম দেখা যাচ্ছে, এটাকে আমি একটা ছোটোখাটো সংস্কার বলতে চাই, বৃহৎ পরিসরে না হলেও। আর পার্বত্য চট্টগ্রামের কথা যেটা শরীফ ভাই বলছিলেন, কর্নেল শরীফ, ওখানে পার্বত্য চট্টগ্রাম যে 3টা পার্বতী আমাদের, তো আমাদের 3 পার্বতী আর তাদের কিন্তু 7টা বোন আছে, 7 সিস্টার যাদেরকে বলা হয়। খুব উল্লেখ করবার মতো বিষয়, আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনূস, তিনি শপথ নেওয়ার আগেই কিন্তু ভারতকে এই কথাটা এবার মনে করিয়ে দিয়েছেন। তার মানে হচ্ছে যে আগে থেকে এই প্রস্তুতি, যে ভারত এই ধরনের ডিস্টার্ব করবে, নিউসেন্স ক্রিয়েট করবে, একটা হোমওয়ার্ক সম্ভবত ওনাদেরও ছিল। যে কারণে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বক্তব্যগুলো যাচ্ছে অত্যন্ত শালীনভাবে যাচ্ছে এবং কড়াভাবেও যাচ্ছে। আবার ভারতের দিক থেকে দেখেন যে ভাষাগুলো আসছে একদম নিম্নমানের ভাষা, সেটা আপনি মমতার বলেন আর বিজেপি নেতাদের বলেন। আবার তাদের কয়েকটি হাসপাতাল, সম্ভবত 2টা, যে তারা কোনো বাঙালিকে চিকিৎসা দেবে না। আপনি কত নিম্নমানের সিদ্ধান্ত এবং কত নিম্নমানের মানসিকতার প্রকাশ। এই থেকে আমাদের খুব একটা ক্ষতি হবে?
শেষ পর্যন্ত আমাদের খুব ক্ষতি হবে না। আমরা তো স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে করতে 5 আগস্ট ঘটিয়ে ফেলেছি। তো আমাদের ওই শক্তিটা আছে, ওই স্পিরিটটা আছে। তো ওই স্পিরিটটা যদি থাকে, শেষ পর্যন্ত ভারত আরও করবে, এটাও যদি আমরা মন মগজে রাখি, শেষ পর্যন্ত ভারত খুব বড় কিছু করতে পারবে না। ওই নিশ্চয়তা আমাদের নিজেরাই আবিষ্কার করে নিতে হবে। আপনি এবার যদি রাজনৈতিক বিষয় দেখেন, একটু ছোট্ট করে বলি, বিএনপি নিয়ে সমালোচনা ছিল, বলা হচ্ছিল, বিএনপির ভিতর থেকেও বলানো হচ্ছিল যে বিএনপির ভবিষ্যৎ নেই, তারেক রহমানের ভবিষ্যৎ নেই। কেন? যে ভারত তারে পছন্দ করে না, এই জন্য ভবিষ্যৎ নেই। এটা ধাতস্থ করে ফেলা হয়েছিল, সেটা ভেঙে গেছে। কিন্তু বরং ভারত তাদেরকে পছন্দ করে না, তারা এই আইডেন্টিটিতেই কিন্তু সামনে এগিয়েছে এবং সাফল্যও পেয়েছে। একইভাবে প্রাসঙ্গিকভাবে পার্বত্য চট্টগ্রামের যে কথা আসছে, ওখানে আমরা যারা সিভিল প্রশাসন, তারা কিন্তু ওখানে যাচ্ছে শুধু চাকরি করতে বা না থাকার জন্য যাচ্ছে, থাকার জন্য যাচ্ছে না। আমাদের সেনাবাহিনীর যারা যাচ্ছে ওখানে, ওরা কিন্তু ডিউটি করার জন্য যাচ্ছে, প্রস্তুতি নিয়ে যাচ্ছে এবং সফলও হচ্ছে। এই ব্যবধানটা কিন্তু সিভিল প্রশাসন আর আর্মি প্রশাসন, এটা বোধহয় একটু সমন্বয়ের দরকার আছে, যেন সেটাকে অভিনয় নয়, একদম অভিযানের মতো করে সিভিল প্রশাসন যেটা করছে এটা দমানো উচিত। এটা বাংলাদেশের একটা অংশ, 61 জেলার সাথে ওই 3টার একটু তফাৎ আছে সত্য, ওইটাও তো অপার সম্ভাবনার একটা জায়গা। কিন্তু আমাদের ওখানে সিভিল প্রশাসন খুব একটা কাজ করছে না। আর যেই শান্তি বাহিনী বলেন, বড় সুন্দর নাম শান্তি বাহিনী, কিন্তু অশান্তি কাকে বলে এটা কিন্তু তারাই দেখা দেয়, নামে শান্তি বাহিনী। আবার তাদের মধ্য থেকে যেটা বেরিয়েছে কয়েকটা, সর্বশেষ আসলো কুকিচিন, KNF, তারা কিন্তু কাছাকাছি খালাতো ভাইয়ের মতো, জাত ভাইয়ের মতো, জড়োয়া ভাইয়ের মতো। তারা তাদের প্রত্যেককে চেনে, একটা থেকে আরেকটা পয়দা হয়, তাদের অস্ত্রও কিন্তু হাত বদল হয়, তারাই। সিভিল প্রশাসনও যদি ওখানে সোচ্চার হয় সেনাবাহিনীর মতো, এখন সেনাবাহিনীর কিন্তু একই কাজ করা লাগছে, ওই ক্ষেত্রে আমরা ওখানেও বোধহয় ভারত খুব একটা সুবিধা করতে পারবে না। বরং আমাদের প্রধান উপদেষ্টা তাদের যেই 7 সিস্টারের ইঙ্গিত দিয়ে রেখেছেন, শপথ নেওয়ার আগেই ভারত হয়তো ভাবতে বাধ্য হবে একটা পর্যায়ে।